আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম দেখেন, ইসলাম কি জিনিস? ইসলাম চাই পৃথিবীর সব মানুষরা শান্তিরময় থাক, খুশিরময় থাক। ঈদের দিন যায় যেন সব মানুষের আনন্দ করবে। গরিব মিসকিন অসহায় তারা আনন্দ পাবে না, তারা খুশি পাবে না। এই জন্য ভাইয়েরা, তাদের যারা আনন্দ যেন ঈদের দিনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম যখন ক্ষমতায় আসবে, ইসলাম দে কোরআন দে যখন রাষ্ট্র কায়েম হয়ে যাবে, সেই সময় গিয়ে এই ফিতরা নেওয়ার মতো মানুষ থাকবে না, যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না, কারণ রাষ্ট্র থেকে এগুলো ব্যবস্থা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। রাষ্ট্র থেকে ব্যবস্থা হয়ে যাবে। এক নাম্বার ব্যবস্থা হবে, ইসলাম যখন ক্ষমতায় আসবে, এক নাম্বার ব্যবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দে দেশ চলবে যখন, সেই সময় নামাজকে কায়েম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বাধ্যতামূলক নামাজ কায়েম হয়ে যাবে। আপনি ইচ্ছা হোক আর না হোক, এখন ইচ্ছা করলাম পড়লাম, না ইচ্ছা করলাম পড়লাম না, জোরে ঠিক কিনা? আমি ইচ্ছা করলাম রোজা রাখলাম, ইচ্ছা করলাম রোজা রাখলাম, সেই সময় কালো পর্দা, সেই সময় কালো পর্দা আর থাকবে না। সুবহানাল্লাহ কোন। সেই সময় গিয়ে ওই আপনাকে বাড়িতে আর যা ওই দাওয়াত দেওয়া লাগবে না, আয় টুনুর বাপ আয় আয় নামাজ পড়, সেই সময় কোনো দাওয়াত চলবে না। সরকার প্রধান বলে দিবে, বঙ্গভবন থেকে, সংসদ থেকে বলে দিবে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে দেওয়া হলো। বালেগ পুরুষ তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, না পড়লে তাদের জরিমানা আদায় করা হবে। জোরে করে আল্লাহু আকবার। সেই সময় গিয়ে আমার ভাইয়েরা, দেশটা কেমন হবে? সংসদ ভবনের মধ্যে সরকার প্রধান ও ডক্টর ইউনূসকে নামাজ পড়ান লাগবে। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস সংসদ ভবনের মধ্যে নামাজ পড়াইবে, আর আপনার সংসদ ভবনের মধ্যে ডক্টর ইউনূস নামাজ পড়াইলো। আর দেশের মধ্যে বড় বড় জায়গায়, সেই জায়গায় সেই বড় পদের লোকেরা আছে, প্রফেসর তার অফিসে নামাজ পড়াইবে, আর পুলিশ বাহিনীর লিডার তার এরকম পুলিশ সেকশনে নামাজ পড়াইবে। সেই জায়গায় আছে, সেই জায়গায় প্রধান ইমামতি করে নামাজ পড়াবে। বলুন না সুবহানাল্লাহ। সেই সময় দেশের অবস্থা, চরিত্র এরকম থাকবে না। একটা ওসি, ডিসি, এসপি যখন ইমাম হয়ে নামাজ পড়াইছে, ইমামতি করার পরে যদি বলা হয়, ভাই আসিয়াকে ধর্ষণ করছে 8 বছরের শিশুকে, তোমাকে কিছু মামু দিচ্ছি, তুমি কি করো, কেসটা খালাস করে দাও, তখন বলে বেটা একটা থাপ্পড় মায়ের সব দাঁত ফেলাই দেবো। ধরে কর ঠিক কিনা? কাবাল নামাজ পড়ে আসছি, আমার মাথার টুপি এখনো খুলি নাই। সুবহানাল্লাহ কোন। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। দেশটা সোনার দেশ হয়ে যাবে। সেই দেশের মধ্যে মানুষেরা সুখে শান্তিতে থাকবে। সেই সময় যাকাত নেওয়ার জন্য মানুষকে লাইন ধরা লাগবে না, মানুষের বাড়িতে বাড়িতে যাকাত পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। ইসলামী রাষ্ট্র হলে তারা সংসদে যা প্রথমে 4টা আইন করবে। কয়টা আইন? 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বর হচ্ছে যাকাত আদায় করবে। আমার ভাইয়েরা, নামাজ প্রতিষ্ঠা হতেই পারে না যাকাত প্রতিষ্ঠা ছাড়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় নামাজের কথা বলেছেন, সেই জায়গার পাশাপাশি যাকাতের কথা বলেছেন। দেখেন আপনারা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যত জায়গা আছে সব জায়গায় নামাজের পরে যাকাতের কথা আছে। কিন্তু আমরা বলি কি, নামাজ, রোজা, হজ, যাকাত, মানে যাকাতটা অর্থনীতি ব্যবস্থাটাকে একদম পিছে ফেলে দিছি আমরা। জোরে কথা ঠিক কিনা? কিন্তু আসলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা বলেছেন। কারণ হচ্ছে, একজন মানুষ ক্ষুধার্ত, পেটের মধ্যে খাবার নাই, স্ত্রী অসুস্থ, সন্তানের স্কুলে বেতন দিতে পারতেছে না, প্রাইভেটে বেতন দিতে পারতেছে না, সন্তান অসুস্থ, সে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, পেটের মধ্যে ভাত নাই, আল্লাহু আকবার কয়া সূরা করছে ঠিকই, কিন্তু তার পেটের লাড়ি ভুড়িগুলো কুলহু পড়তেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তার নিজের অজান্তে হলেও তার
স্মৃতিপটে ভেসে আসবে আমার স্ত্রী অসুস্থ আছে, আমার সন্তান অসুস্থ আছে, আমার সন্তানের বেতন দিতে পারতেছি না, নামাজ পড়তেছে এইদিকে কিন্তু মন ওইদিকে চলে গেছে। এই খবরটা আল্লাহর চাইতে আর কে ভালো জানে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, তারপর তোমার যাকাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী পয়গম্বরদেরকে বলেছেন তোমরা কি করো? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানায় দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ কোন? এবং বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। আর তোমরা কি করবে? যাকাতকে আদায় করো, নামাজকে কায়েম করে দাও। সব নবীদের উপরে ফরজ ছিল, নামাজ ফরজ এবং নামাজকে কায়েম করা, যাকাতকে আদায় করা। সুবহানাল্লাহ কোন? সব নবীরাই দুনিয়াতে আসার পরে এই একই দাওয়াত দিয়েছে, নামাজ পড়ো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ কোন? যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই কারুনকে বলেছিল, কারুন তোমার তো অনেক সম্পদ আছে, যাকাত দাও আল্লাহর রাস্তায়। সেই সময় কারুন বলেছিল তোমার আল্লাহর আর কাম নাই না, আমার সম্পদের উপর আল্লাহর লোভ হয়েছে। নাউজুবিল্লাহ কোন? আমার সম্পদ বেশি তো তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, এই জন্য আমার সম্পদের উপর তোমার আল্লাহ লোভ হয়েছে, এই জন্য যাকাত চাচ্ছে। বুঝতে পারছি, ঠিক আছে, যখন চাচ্ছে আমি দিব। বাড়িতে উনি গেলেন, কারণ খুব কৃপণ। কারণ কি ছিল? খুবই কৃপণ ছিল। বাড়িতে যাওয়ার পরে তার এরকম 70টা উট লাগতো তার এরকম খাজানার চাবি বহন করার জন্য। তাহলে মনে করেন কতটা গরিব মানুষ, বুঝলেন এই কথা? 70টা উট লাগতো ভাই চাবি বহন করার জন্য। তাহলে মনে করেন তার কতটা খাজানা ছিল, কতটা তালা মারা ছিল, বুঝলেন নাই? উনি গেলেন, যাওয়ার পরে স্বর্ণগুলো টান দিলেন, দিয়ে দেখতেছে এই জায়গা ফাঁকা হয়ে যায়। টাকার বান্ডিল টান দিলে দেখে ফাঁকা হয়ে যায়। তখন আসে বলল যে না মুসা, এই কাজ আমি পারবো না। এই কাজ কি করবো না? এই কাজ আমি পারবো না, আমি যাকাত দিতে পারবো না। তোর আল্লাহ যা পারে তাই করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত না দেওয়ার কারণে কারুনকে মাটির নিচে দাবাইতে দাবাইতে কিয়ামত পর্যন্ত তার সম্পদ সহ তাকে দাবায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যাকাত এটা হচ্ছে গরিবের হক। গরিবের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আপনাকে পৌঁছাইতে হবে। আপনি মনে করেন না এটা আমি গরিবের উপর করুণা করলাম, দয়া করলাম। না 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 না, গরিবের উপর দয়া নয়, করুণা নয়। আপনাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, আল্লাহ বলছে আমার হক তুমি আদায় করে দাও। আল্লাহর হক মানে গরিবের হক। এই হক যদি আদায় না করেন তাহলে কি হবে? কিয়ামতের দিন, কিয়ামতের দিন তার সমস্ত ধনরাশিগুলো, তার যে সম্পদ আছিল, স্বর্ণ রৌপ্যগুলো সব কিছু এরকম পাশা বানানো হবে। পাশা এরকম বড় বড় পশার মতো বানানো হবে, আগুন দিয়ে জ্বালানো হবে, গরম করা হবে, লাল টকটকা করা হবে। এগুলো তার পাজরে এবং তার মাজায় এগুলো শাক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। হে আল্লাহর বান্দা, এটাই তোমার সম্পদ, এটাই তোমার সোনা, এটাই তোমার রূপা, এটাই তোমার বাড়ি, এটাই তোমার গাড়ি, এটাই তোমার সম্পদ রে আল্লাহর বান্দা। দুনিয়ায় তোমাকে আল্লাহ পাক এগুলো সম্পদ দিয়েছিল, যাকাত দাও না, এই জন্য আজকে তোমার এই শাস্তি হচ্ছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আমার মুসলমান ভাইরা, এই জন্য আসেন যাকাত যাদের উপর ফরজ হয়েছে, রমজান মাসে যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আরো ডবলের চাইতে ডবল করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, আপনি ভাবেন না এই সম্পদটা গরিবকে আপনি করুণা করতেছেন, দয়া করতেছেন। না, এই সম্পদটা আপনি যখন যাকাত দিবেন, আপনার সম্পদকে আল্লাহ পাক পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ কোন? আপনি বিপদে আছেন, আপনার সম্পদটা নাপাক হয়ে আছে, যতদিন পর্যন্ত আপনি খালি এমনি গেলে নামকে ওয়াস্তে যাকাত দিচ্ছেন, আপনি হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নাই। 10টা শাড়ি নিয়ে আসলেন, 5টা লুঙ্গি নিয়ে আসলেন, একবার মাইকিং করে ফেসবুক করে ছবি টবি তুলে, বুঝেন না কথা, ফেসবুকে দিয়ে দিচ্ছেন অমুক বড় সাহেব অমুক কয়টা লুঙ্গি দিল, কয়টা শাড়ি দিল। আমার ভাইয়েরা, আপনাকে কে বলেছে লুঙ্গি দেওয়ার জন্য শাড়ি? আর এমন শাড়ি দেয়, এমন শাড়ি দেয় যে শাড়িটা পরার যোগ্য নাই। জোরে কোন ঠিক কিনা? ওই শাড়িকে আপনার বউকে আপনি পরাইতে পারবেন? আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আপনার জামাই বাড়ি ওই শাড়িটা দিয়ে পড়ান তো, লেখা থাকে যাকাতের শাড়ি। জোরে কোন ঠিক কিনা?
লেখা থাকে জাকাতের শাড়ি। আমার ভাইরা, যে শাড়ি দেয় একদম মশারির চাইতে বেশি পাতলা, জোরে কোন ঠিক কিনা? তো এটা যে আপনি না পড়তে পারেন, আপনার স্ত্রী না পড়তে পারে, আপনার মেয়ে না পড়তে পারে, আপনি গরিবকে কেমনে ওটা দান করেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার যেটা পছন্দ নয় সেটা মানুষকে দান করেন না। এটা বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? আর আপনি কি করলেন? এই কয়টা দিয়ে ফেসবুকিং করে একবারে নেটে ছাড়া দিলেন, বুঝেন নাই? দেশের দুনিয়া লোকজন দেখাচ্ছেন যে আমি জাকাত দিলাম। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। না, এটা আপনি করবেন না আমার ভাইয়েরা। এরকম কাজ করলে পলা আপনার জাকাত দেওয়ার কোনো ফায়দা হবে না, কোনো কি হবে না। আপনাকে কে বলেছে আপনি লুঙ্গি শাড়ি 20টা 50টা দেন? একটা গরিব মানুষ, তাকে যদি আপনি 50 জন 50টা শাড়ি দেয়, পরে শাড়ি দেয়, 50 জন মানুষ 50টা জাকাতের শাড়ি দিল। একজন মানুষ বছরে পড়তে কটা শাড়ি লাগে? আর 3টা 4টা। আর ওগুলো শাড়ি কি করে দোকান দিবে? আরো জোরে কোন দোকান দিবে? তা আপনি এগুলো দিয়ে তাকে বিপদ করলেন তো আরো, জোরে কোন ঠিক কিনা? আপনি তাকে সম্পদ দেন, টাকা দেন, তার যা প্রয়োজন, তার মেয়ের বাড়ি সীমায় চিনি পাঠাবে, তার নিজের কাপড় চোপড় কিনতে হবে, অত অন্য কোনো কাজে সে ব্যয় করবে। আপনি শাড়ি আর লুঙ্গি নিয়ে যা, একেবারে দোকান দিয়ে সীমায় চিনি দিতে দিতে ওর বাড়িতে কয়েছে হুজুর আমার বাড়িতে মানে দোকান দেওয়া যাবে, এতগুলো সীমায় চিনি জড়ো হয়ে গেছে। আপনি তা দিয়ে তাকে বিপদ করলেন, যেরকম ঠিক কিনা? আপনি গরুর গোশত 5 কেজি দেন দিয়ে, তাহলে তো কাম হয়, যেরকম ঠিক কিনা? যার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে। আর যদি আপনি টাকা দেন তাহলে তার প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করতে পারবে, জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এগুলো জিনিস বুঝতে হবে। আমরা যারা বড় লোক মানুষ আছি, তারা যখন এগুলো ওয়াজ শুনি তাদের মেজাজ খারাপ হয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাকাত দিলে তোমার সম্পদকে আমি আল্লাহ বাড়ায় দিব, পবিত্র বানায় দিব, জোরে কোন সুবহানাল্লাহ। আর দিবি না তোর সম্পদকে আমি আল্লাহ নাপাক বানায় দিব, কমায়া দিব, ধ্বংস করে দিব। দেখেন না বড় বড় বিল্ডিং বালাখানা, বড় বড় শপিং মলগুলো রোজার মধ্যে আগুন লাগে পুড়ে যায়, আছে না নাই? গত রমজানে গেছে, তার আগের রমজানে গেছে, কিন্তু এই রমজানে এখন পর্যন্ত খবর পাওয়া যায় নাই। আল্লাহ পাক হেফাজত করুক, আমিন বলেন। জাকাত না দিলে পরে সেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণের সম্পদের মতো ধ্বংস করে দিবে। এই জন্য জাকাত দিলে আপনারই লাভ, অন্য কারো লাভ নয়। আপনি যখন দিবেন আপনার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, আর এরকম জাকাতকে আর দানকে আল্লাহ রাব্বুল আলামিন করলে বৃদ্ধি করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না, আপনি বুঝেন না সুদ হারাম কি জন্য? দেখেন, সুদ কিন্তু অনেক বেশি দেখা যায় কিন্তু থাকে না, কি হয় না? থাকে না। যেরকম কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা অনেক হয়, 7টা 5টা হয়, সবগুলা মরে সাপ। আর যে ব্যক্তি গরু দেখবেন যে একটা বাছুর হয়েছে, একটা বাছুর থেকে অনেক এরকম ভাবে পুরা বাংলাদেশ কাল গরু আর গরু এত কুরবানি করা হয়, তারপরও কমে না। এটা হচ্ছে হালাল, ওটা হলো হারাম। এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিষয় যখন জারি করেছে, তার পরিপ্রেক্ষিতে শয়তান আরেকটা জিনিস জারি করছে। আল্লাহ করছে জাকাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে, আর শয়তান তার পরিপ্রেক্ষিতে নিয়ে আসে সুদ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে। বুঝেন না কথা? আল্লাহ যখন যেটা করছে, শয়তান তার বিপরীত একটা করছে। আমরা কি শয়তানের পদঙ্ক অনুসরণ করব না আল্লাহর পদঙ্ক অনুসরণ করব? আল্লাহর পদঙ্ক যদি অনুসরণ করে ভাইয়েরা, দেশের মধ্যে মানুষেরা সুখ শান্তির মধ্যে থাকবে। এরকম দেশের মধ্যে মানুষের চুরি ডাকাতি খুন খারাপি হিংসা বিদ্বেষ কিনা জোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন কিচ্ছু থাকবে না। মানুষের পেটে যখন ভাত থাকবে, সংসারে যখন শান্তি থাকবে, সেই মানুষটা চুরি করবে না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় আপনারা শুনেছেন, সংক্ষিপ্ত করে শেষ করে দিব, যে 3 দিন পর্যন্ত একজন মানুষ জাকাতের টাকা কাঁধে করে নিয়ে ঘুরেছে, আর বলেছে জাকাত লাগবে নাকি, জাকাত লাগবে নাকি। 3 দিন পর্যন্ত ঘুরেছে, একটা লোককে খুঁজে পায় নাই। গাছের নিচে বসেছে, আর একজন লোক আসে বলতেছে, ভাই কি খবর আপনার? আপনাকে আল্লাহ পাক মিলাই দিয়েছে ভাই, এই যে বস্তাটা আপনি নেন। বলে বস্তার মধ্যে কি আছে? বলে ভাই 7 দিন পর্যন্ত ঘুরতেছি ভাই, কোনো লোক খুঁজে পাই নাই। বলে কি আছে এর ভিতরে? বলে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, একটা লোকও নেওয়ার নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় বলতেছে, বেটা তুই কি মনে করছো আমার বস্তার মধ্যে সিরা খেতা আছে? না, আমার বস্তার মধ্যেও জাকাতের টাকা আছে। আমি এরকম 14 দিন পর্যন্ত ঘুরতেছি, একটা লোককে জাকাত নেওয়ার পাই নাই। জোরে করে আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। আপনার জাকাতটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতে হবে। জাকাত মানুষের করুণার ভিখারি নয়। আপনি গরিব মানুষকে আপনি করুণা করতেছেন না, গরিবের একটা হক আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।